ও তুমি আছো জানেন যে সরি কি বলে বুঝতে পারছি না। আমার নাম, তোমার নামটা বলো। পূজা। পূজা? এত লুচা কেন করছে? দেখো এটা যাই সারা জলদি এক ফোন করে। আরে কোথায় আছিস? ওইখানে? আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছি। কি ভাই কি যে করে ঢাকায় ফোন আগে আমাকে আসতে বলে দিয়েছে, নিচেই আসেন দেখি লাগাই। হ্যালো বিশাল, আরে আমি ধানি বলছি। এটা কোন, কে বলছো তুমি? আমি তো কেউ বলছি, তো তুমি কখন লাগাইছো? আমি আমার বন্ধুকে লাগাইছি রে, পুরুলিয়া থেকে বলছি। বললো থেকে কি নাম? আমার নাম ধনঞ্জয়। তাহলে এটা তো রং নাম্বার। রং নাম্বার? তুমি যাকে চাইছো তার নাম্বার নাই যে। ও আমি আমার বন্ধুকে লাগাইছি রে ফোনটা। তো কোন জায়গায় লাগাইছে এটা? এটা লাগিয়েছে তোমার গ্রুপ তোমার এই নাম্বারটা লাগিয়েছে। ও হ্যাঁ, পুরুলিয়াতে গুরুত্ব জানি। আরে বলতেছিলাম আমার বন্ধুর তো দেখা করার জন্য, এইটা তো আবার নাম্বার নয়, রং নাম্বার লিখেছে। তাহলে তোমার নামটাই বলে দাও একবার, কি বলে কি বলে তোমার নামটা? কেন নামটা জানি কি করবে? আর বললে ভালো হয়, কার সঙ্গে গল্প করে হয়তো নামটা তো জানা রইবে না, কার সাথে কথা হলো। আমার নামটা হচ্ছে পূজা? ও নাইস নেম। থ্যাংক ইউ। আর বলো কি করো তুমি? কিছু না, হাউস ওয়াইফ। ও হাউস ওয়াইফ। তুমি যাকে ফোন লাগাইছো সে হচ্ছে বিবাহিত। ও আমি তো আমার বন্ধুকে ফোন লাগাইছি, তো ফোনটা লাগিয়ে গেছে তোমার কাছে, আর কি করবো? মানে মানে আমার বন্ধুকে লাগাইতে গেছে, আমার কাছে এসে গেছে, তার মানে ওইটাই যে তুমি যাকে এখন আপাতত গল্প করছো উনি হচ্ছে এখন বিবাহিত মহিলা, তো প্লিজ ফোনটা রাখলে ভালো হয় মনে হয়। আরে ঠিক আছে বাবা, রেখে দেবো তো। তাহলে তোমাদের ওইদিকে গেলে গল্প টল্প হবে কি না? গল্প হবে, কিন্তু আমার জন্যই আসো না। যদি তোমার গ্রামে এখানে গুরুত্ব পথে কেউ আছে তবেই আসবে। দেখো আমার এখানে তো আমি তো হাউস ওয়াইফ, মানে ঘরেও তো দিতেই পারছি, ঘর আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তো ভাবে কথা বলা ঠিক হবে না। না না, ওইদিকে আছে মানে পরিচিত আছে। তো এভাবে প্ল্যানিং করা ঠিক নেই। যদি তোমার মনে হয় কোনো কাজের কথা নিশ্চয়ই এসেছো কেন? না না, তোমাদের ওইদিকে একটা তাইলে ছিল না, প্রোগ্রাম আছে তো, তাহলে হয়তো ওই তাহলে রাতে ওইদিকে তো যাই, তো তাহলে কল করবো যদি তুমি যদি কোনো মাইন্ড করো না তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিশ্চয়ই কথা বলবো, কেন বলবো না? হ্যাঁ, ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো না। সত্যি আমারও ভালো লাগছে। হুম, ঠিক আছে, নাম্বার তাহলে আমি সেভ করে রাখছি, পূজা বলে না? আচ্ছা ঠিক আছে, নাম্বার তাহলে আমি সেভ করে রাখছি, রাখছি, বাই বাই। সালা সালা লাগান দিয়ে পূজার ফোন লেগে গেলো না বাপ, এটা তো দারুণ হইলো। ঠিক আছে, নাম্বারটা আমি সেভ করে নিলি, তবে ফোন করবে যাবে যাই সালা তাহলে নেই। বল। এইখানে বসে আছি, হ্যাঁ, আর তোর জন্য না ওদের এইখানে দাঁড়াই আছি। তো ফোনটা কর, ফোনটা চলো। ফোন তো করেছিলি, তোকে ফোন লাগাতে যাই অন্য একজনের ফোন লেগে গেল। বল, আমার কাছে তো ফোন ঢুকে নেই। ফোন তো আমার কাছে ঢুকে নেই। কাকে লাগাইছো? আরে তোর নম্বরটা এটাই বলে না, লাস্টের যেটা 26 আছে। 26 নয়, আমার লাস্টটা 16। 16 থেকে 26 লাগাই নিয়েছি। লাগাইছে একদম গাড়ি একটা মেয়ে ছিল। এ বাবা রে, কাল দিল নাকি? কাল ফাইল দেন ভালো করে গল্প বলতে আম বললে লাস্টে বলে দিলি এটা যে আমি তো ভাবছি তখন থেকে লেবার হলে তো আমি নিয়ে চলে যাবো গাড়ি। লেবাররা খাতে ঢুকলো। দেখি বলো কি নাম্বারটা আমি সেভ করে রেখেছি। দেখ যদি ওটা ইয়া হয়। তো তুই বেরাবি না? যাবো, ওরা খাই আসুক, খাই তাহলে তো লেট হবে না? একটু দেরি হবে। ঠিক আছে তাহলে আমি আগে তুই চপ গো, আমি ওরা খাই আলে আমি যাচ্ছি। ঠিক
আসছি তাহলে। হ্যাঁ আয় তাহলে। আরে এত দেরি করো না খাবার খাতে। এই তো ধনঞ্জয় তো পুরো হিরো, মানে এই তো কাকে পাইলো ফোনে, আর যাকে পাইছে পাইছে, এই হিরো বড়ি দেখে এলিবে ঠিক করে। ঠিক আছে, যাকে পাইছে পাইছে, তো আমার দেখে লাভ নেই। লেবার এখন এলো না, অনেক বাজিয়ে গেলো, গাড়িটা নিয়ে যেতে হবে। ও বাবারই ঘরে তো কাজ। বাবা আরো কে ফোন করছে রে বাবা? মা ছেলেটা ঘুরিয়ে ফোন করছে। হ্যালো, এখন তো ফোনটা কাটলে, আর ফির আবার ফোন করলে? হ্যাঁ, হ্যালো হ্যালো, আচ্ছা ছিল তো, বারবার ফোন করছে, বলিয়ে দিলাম ওনার নম্বর, তাও ফোন করেই যাচ্ছে, বলছে এটা বিকাশের নম্বর লয়, তাও ফোন করেই যাচ্ছে। আমার মনে হয় আমার সাথে ফ্লেটিং করছে। আমি বলিয়ে দিলাম আমি বিবাহিত, তাও এখন তো ঘরে কেউ না, যদি থাকে ওর বাবা তাহলে কি হবে? না, আমি নাম্বারটা ওকে বলিয়ে দেবো যেন আমাকে ফোন তো না করে, নাহলে তো ফের হয়ে যাবে কিরকম করে। বারবার ফোন করছে, কাটছি, তা ফোন করছে, মেসেজ করছে। এই তো 8 নম্বরে ফোন করি না, যদি এরকম ফ্লেটিং করে, দেখি ফোন করে বলে দিবি। হ্যালো, কি করছো? শোনো, তুমি না আমাকে ফোন করো না, বুঝলে? কেন, কি হলো? দেখো, এমনি ফোন করা ঠিক হচ্ছে না আমার মনে হয়, তো না ফোন করলেই ভালো হয়। তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি বারবার আমাকে ফোন করছো, মেসেজ করছো। না, তোমার সাথে কথা বলে ভালো লাগছে, ওই জন্যই ফোন করছি। প্রবলেম হচ্ছে কি? প্রবলেমই হয়েছে তো, কারণ আমি দেখো ঘরে এখন কেউ না বলে আমি তোমার সাথে কথা বলতে পারছি, কিন্তু ঘরে সবাই কেউ থাকলে তো কথা বলতে পারবো না, না? ঠিক আছে, তোমাদের দিকে আজকে সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম হচ্ছে, তো যাবো, দেখাবো নি? কখন আসবে তুমি? ওই সন্ধ্যাবেলার দিকে, ওই তোমার 5টা 6টার দিকে। আচ্ছা, দেখবো, চেষ্টা করবো, যদি কেউ ঘরে না থাকে তো যাবো, দেখা করবো। কি বলবে দেখা করে? দেখা করবে তোমাদের ওই রোডটা আসবো, কুলিটা আছে, তুমি বেরাবে। ঠিক আছে, হ্যাঁ না, একদম ঠিক আছে, আসি পুরো ফোন করবে, হ্যাঁ? না তো মেসেজ করে দেবো, ফোন করো না যদি ধরলাম। মেসেজ করে তো তুমি দুয়ারে দাঁড়ায় থাকবে, তারপর যাবো তোমার। হ্যাঁ না, ঠিক আছে, দেখি তুমি কেমন বড় কিনে দেখি তো নাই। আমাকে দেখলে ডরাই যাবে, কালো আছি ভূতের মতো। হ্যাঁ, কোথাও তো মনে তো হচ্ছে না, ডরাই যাবো। ওটাই তো। ঠিক আছে, তাহলে আসি পরে ফোন করো, হ্যাঁ? এই মনে হয় সত্যি আমার সঙ্গে ফ্লেটিং করছে, আমার যতটা মনে হয়েছে। দেখা যাক, আমি একটু দেখি কেমন দেখতে আছে, সামনের থেকে তো দেখতে হবে, এত ফোন করছে, কথাও খুব সুন্দর। কখন আসবে? সন্ধ্যাবেলায় কলের অপেক্ষা করি আমি, কখন আসছে না আসছে। দিদি এসে বাবা, আরে বলো। কি যে করে টিকটকে। হ্যালো, বলছি বেরাও, তোমাদের গায়ে আছি, তোমাদের দুয়ারটাই আছে, যেটা বলেছিল ওই দুয়ারটাই। হ্যাঁ, দেখে নিবে। আসো আসো আসো, দাঁড়াই আছি। তাহলে বলো, দুজন দেখা হচ্ছে, দেখি। ও, তুমি আছো? জানেন যে থ্যাংক ইউ, সরি। কি বলে বুঝতে পারছি না। আমার নাম, তোমার নামটা বলো। পূজা। পূজা, এত লজ্জা কেন করছে? দেখো, এটা আমাদের গ্রাউন্ড, তোমাকে আউটসাইড দেখা করতে ঠিক আছে, আমরা কোনো খারাপ থোড়ি না করছি, তোমার সঙ্গে গল্পই করলাম, কি আছে। তো তো মানে কি ঘুম থেকে উঠে পরে 8 নম্বরে লাগাবার চেষ্টা করছিল, তারপর আমাকে লেগে গেছে নাকি? না না, নম্বর লাগাবার চেষ্টা করি নাই, আমার বন্ধুকে ফোন লাগাচ্ছিল, তোমাকে তো বললাম সেদিন, তার দেখছি তো ওই জায়গায় তোমার লেগে গেছে। আমি গল্প করে ভালো লাগে, তোমার সঙ্গে বলে যাই দেখাই করে দেখি। সত্যি ভালোই লাগলো শুধু। হ্যাঁ, ভালো লাগলো কথা বলে। তো বলি তোমার তুমি বলছি এখানে আমার ঘর বলে, তো এখানে তো একটা পূর্ণাঙ্গ কুমারের প্রোগ্রামও ছিল, তাই সন্ধ্যাবেলা আজকে বলে, তো আমি বলি আসছি, তোমার সঙ্গে দেখা হয়ে গেছে। আমার আবার ভয় করছে, আমি ভাবতেছি ঘর যাবে, যাও তাহলে। আর কি বলে, যাবে না তোমরা প্রোগ্রাম দেখতে? না, প্রোগ্রাম দেখতে দেখি, যদি যাই ঘরের সবাই তো যাবো, তোমার জন্য বিশেষ করে ভর ভর করে বেরোলাম দেখা দেখতে। হেভি লেগেছে তোমার গাড়ি। থ্যাংক ইউ।
ঠিক আছে এই যাও সময় আমি আসছি বুঝলে, ফ্যামিলিকে দেখিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে যদি আর কোনোদিন আসো তো ডাকবে। হ্যাঁ, হ্যাঁ ফোন দেখা করো। করবে। যদি আমরা পুরুলিয়া যাই তো আসবে বাজারে। হ্যাঁ, হ্যাঁ তো টাটা। ঠিক আছে। বাই। বাই। কথা বলে ভালোই লাগলো। ঠিক আছে, আর পুরুলিয়া যদি আসে দেখা হবে, যাই প্রোগ্রামে। আমিও জলদি করে ঘর দিকে যা, যদি কেউ দেখে না তো আমার হয়ে যায় কাপড়। ঘরের খাতে কেউ নেই যে রে বাপ, কোথায় গেল বহুটা? বাপ কোথাও আসছে রে, কোথায় গেছিলি? ও একটু ইয়াতে ঘর গেছিলি, তিমল বাবলিতে ঘর। কি এই পিঁধে আর করলে আসছে যে দূর ওইটা হয়ে আলি বলে শর্টকাটে চলে আসবো, সেই জন্য কি হলো? কি হলো মানে ঘর ঘরে কেউ নাই, কুকুর মুকুর ঢুকেছিলি ধরে? তোমার তো একটু করে তো অস্থির হয়ে যাও একদম দেখতে গেলে। অস্থির লয়, এরকম ছাড়িয়ে যাবার লয় না তুমি। আমি ঘরে নাই, আচ্ছা করছো। তুমি তো একটা খালি মানে বার্তা যদি পাইয়ে যাও তো তুমি মানে তো বকতেই থাকো, তোমার কথাবার্তা গেলে ওরকম। বলছি একটু বাবলিতে ঘর গেছিলি তো, চলো মেলা দেখতে নিয়ে। তোমাদের আর মেলা চলো না, এগো কুন্দন কুমার আসছে, চলো নিয়ে। ও সুন্দর কুমার, হ্যাঁ চলো। তাহলে আমি বিরাট ফ্যান বলি বুঝলি। চলো চলো চলো। তুমি তো বাইকান সাজিয়েছো, তুমি তোমার সাজটাই দিতে থাকো শুধু, একদম বাবা রে বাবা। আমি মানে চলো 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 লোকে কি বলবে বলো চলো না, চলো না তুমি। ভালো একটা কুন্দন কুমার আসছে। চলো কোনো ব্যাপার না, আমার শোনার পরে মোটর ভাই পাকতে পাকতে চলে যাবো চলো। লোকে। প্রোগ্রাম ভালো দেখি তো আগে যাবে তবে না, হরতালে তো তখন চেঁচা আর রাই আছে একদম। না, ভালো রাজি একদিন। তাহলে চলো ঘর চলো ঘুরে, কেঁচা কেঁচা রাস্তা করে তো যাবো না তোমার সঙ্গে আমি। তুমি তোমাকে লিয়ে কি যাবো, সব জায়গায় ফেলে কেঁচা চলো চলো চলো। শুনো আমি একটা জিনিস ভুলে গেলি, দৌড়ে এক্ষণে আসি, তুমি দাঁড়াও। তোমার সবটাই বলো না, পরে বাপরে আমাকে উৎসাহ দিয়ে যত সব কুন্দন কুমার না কেউ এইসব ভালো লাগেছে, বহুটাই বলছে, কোনো করার নাই, যাতেই হবে। তোমার দেরি করছে যে বাপ কি হয়েছে? হ্যালো, হ্যাঁ শুনছো? বলি তুমি মেলায় আছো না? বলছি কি আমি আর আমার বর যাচ্ছি বুঝলে, এখন মেলা দেখতে কোনো রকম করে বুঝালি জানো, আমি দিক থেকে আসতেছিলি আর আমার বলছে কোথায় গেছিলি, যে একটুকু জন্য জানাই তো আমার আজকে হয়ে গেছিলো, তোমার সঙ্গে দেখা করে দিকে আসছিলি গলিটা হয়ে, আর আমার বড় দিক থেকে ঢুকিয়ে গেছিলো। হ্যাঁ তো শুনো, আমরা দুজন যাচ্ছি তো, আমি তো দেখা করতে পারবো না কিন্তু দেখতে তো পাবো, তো একটু দেখা দেবে ঠিক আছে? আমরা এই জাস্ট বেরালে একটু মানে মিথ্যা মিথ্যে বলে দিকে ঘর দিকে আমি আলি বলে এখনই আসছে, আমার বলছে কোথায় যাচ্ছে, আমি একটা জিনিস ভুলিয়ে গেছি। তো আসবে এই দিকটাতে, হ্যাঁ সেই মড়কটা আছে না, সেই দেখবে মাঝটাতে একটা হরিমেলা আছে, ওইখানটাতে আমরা বসবো, দেখবো প্রোগ্রাম, ঠিক আছে? আসবে, হ্যাঁ ঠিক আছে, আর কথা হবে না, ঠিক আছে? আর ফোন করো না এখন, কালকে আমি ফোন তোমাকে নিজে করে নেবো, ঠিক আছে? রাখছি গো, হ্যাঁ টাটা। আচ্ছা গো, এমন করলে হবে? বাড়ি করাই নিয়ে আমার যাবারই মন ছিল। তুমি ক্যান্সেল করতে যাবো না বলেছি, বুঝলি আমি একটা জিনিস ভুলে গেছিলি, প্রোগ্রামের ব্যাপার বটে না, আমি কাজলটা পড়তে ভুলে গেছিলি তো, পরে আসবো না কি এমনি চলে যাবো? রাতে তোমাকে কাজলটা দেখছি, সুন্দর কুমারকে ভালো তোমাকে ভালো তুমি এরকম টন কান তোমার আমার ভালো লাগে না, কোথা থেকে টন কাটালো এরকম করবে তো গেজের গেজের। না 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 চলো, না কিছু বলবো চলো, না তোমার কিছু একদম বলবো না, কিছু অসহ্য বরটাকে বিয়াই করিস।